লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে নদীর মধ্যে ঝাঁপায় পড়েছে। আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের দরিয়া পার করে অপর প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহর রাজি আর খুশি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহর রাজি ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর খুশি ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কোন বান্দা মুক্তি পাবে না। মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া কিভাবে আসবে? আল্লাহ তাআলা কিভাবে বান্দার প্রতি দয়া করবেন? যদি বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করে। আল্লাহ পাক বলেন যে বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অর্ধ বিঘাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত। বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থাতেই আল্লাহর প্রশংসা ছাড়া, আল্লাহ আল্লাহর গুণগান ছাড়া মানুষ পরকালীন জীবনের জন্য নাজাত পাবে, পরকালীন জীবনে শান্তি পাবে। পরকালীন জীবনে যদি শান্তি পেতে হয়, তাহলে দুনিয়াতে কিছু কষ্ট করে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহকে যদি কেউ ডাকে, দোষ নাই, লাভ। কেউ যদি একটা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন, একটু ডাকতেন তো আল্লাহ, মনের থেকে আমার ডাকতেন তো আল্লাহ, কি বলেন, ভালো লাগে না? আল্লাহকে মনের থেকে ডাক দিলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়, বলে বান্দা তুমি আমাকে কেন ডাকো? বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দ্বারা ভরে আর আমার নামে লিখে দেয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক বান্দার প্রতি কত ইহসান করেন, কত দয়া করেন, কত ভালোবাসেন। আল্লাহ পাকের এত শক্তি, এত ক্ষমতা, এত কুদরত। আল্লাহ যদি বান্দাকে ভালো না বাসেন, আল্লাহ কিছু যায় আসে। কারণ আল্লাহ পাকের হুকুম ছাড়া বান্দা একটা চোর পরিমাণ লড়ার কোনো হাঁটার কোনো ক্ষমতা বান্দার না, চোর পরিমাণ লড়ার ক্ষমতা না। কিন্তু আল্লাহ পাকের এত ক্ষমতা যে আল্লাহ পাক যদি বলেন কোন হয়ে যায়, যদি বলে সাথে সাথে হয়ে যায়। কার ক্ষমতা বলে? আল্লাহ। কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তুমি দুনিয়াতে তো অনেক কিছুকেই ভালোবাসো। মানুষ চলতে গিয়ে তার অর্জিত সম্পদকে সে ভালোবাসে। আমি কামাই করেছি অনেক টাকা, এগুলাকে ভালোবাসে। কি বলে? এগুলা ছেড়ে নিজের কামাইকৃত টাকা, ব্যবসা ছেড়ে আল্লাহর রাস্তায় যেতে ভালো লাগে। অনেক চায় না যে আমি আল্লাহর রাস্তায় যাই। কি বলে? নিজের কামাই করা, এরকম ভাবে নিজের বাবার অর্পিত সম্পদ, জমি জায়গা পেয়েছে, সেখানে চাষবাস করতে ভালো লাগে, আল্লাহর রাস্তায় বের হতে ভালো লাগে না। ওটাকে তার ভালো লাগে, কারণ এটা হচ্ছে দুনিয়া। এটা কি? দুনিয়া। আর আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার মহব্বত হচ্ছে গুনাহের, সমস্ত গুনাহের। দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত গুনাহের। দুনিয়াকে যে বেশি ভালোবাসবে সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে নাকাম হবে।
আল্লাহ তাআলার কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হিসাবে উপস্থিত হবে। তার চেহারা হয়ে যাবে কুৎসিত কালো, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে না। কেন করবে না? তার দিলের মধ্যে ছিল দুনিয়ার ভালোবাসা। সে আল্লাহকে ডাকার সুযোগ পায় নাই, সে আল্লাহর রাস্তায় বের হওয়ার সুযোগ পায় না, সে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে ডাকার সুযোগ পায় না। সে শুধু উপর দুনিয়া, উপর দুনিয়া, উপর দুনিয়া, দুনিয়ার ভালোবাসা ছিল তার দিলটা ভর্তি। এই জন্য তার কিয়ামতের মাঠে তার চেহারাটা হবে আমাবস্যার রাত্রির চাইতেও কালো। বলেন নাউজুবিল্লাহ। আর যে লোকটি তার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলীন করে দিয়েছে, জীবনটাকে যত মেহনতের মধ্যে আনবে, জীবনটাকে যত মেহনতের মধ্যে আনবে, দিনই মেহনতের মধ্যে আনবে, বলে সে আল্লাহ তাআলার কাছে তত দামি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তত দামি হবে যত মেহনতের মধ্যে আনবে। এই জন্য কোন কবি বলেন, মিঠা अपनी हस्ती को अगर उस मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। কবি বলেন যে তোমার চোখের সামনে কৃষক জমির মধ্যে বীজ নিয়ে যায়, বীজগুলো জমির মধ্যে কৃষক রোপণ করে, বীজগুলো যখন জমিনের মধ্যে কৃষক রোপণ করে, আস্তে আস্তে সেখান থেকে চারা গজায়, চারার থেকে ফল হয়, গাছের মধ্যে ফুল ফুটে, গাছের মধ্যে ফল ধরে। বলে জমির মধ্যে যখন বীজ বপন করেছেন, দানা বপন করেছে, তখন ওই গাছের মধ্যে ফল হওয়া সম্ভব হয়েছে। যদি জমির মধ্যে দানা বপন না করা হইতো, গাছের মধ্যে ঠিক কিনা বলেন, কখনো ফল হতো না। এই জন্য কবি বলেছে যে তোমার দেহ, তোমার একটা বডি আমি আল্লাহ দিয়েছি। কবি বলেন আল্লাহ পাক তোমাকে একটা বডি দিয়েছেন, তোমার একটা শরীর দিয়েছেন। জমিনের মধ্যে মেহনত করলে জমিনের মধ্যে ফসল করে। তোমার বডির মধ্যে যদি তুমি মেহনত করো, তোমার বডিটাকে যদি কাজে লাগাও, তোমার বডিটাকে আল্লাহর রাহে তুমি চালাইতে থাকো, চালাইতে থাকো, চালাইতে থাকো, তাহলে তোমার বডিটা যত আল্লাহর কাছে এমন দামি হয়ে যাবে, যেমন ভাবে দানাটা মাটির মধ্যে দানা, ওই দানা থেকে যেরকম ফল হয়, বলে তোমার থেকে এমন এক আমল তোমার মধ্যে জমা হবে, তোমার আমল নামায় এত এক আমল জমা হবে। এই জমা হওয়া নেক আমল দিয়া তুমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, তোমার দেহ বডিটা তুমি আল্লাহর রাস্তায় কাছে। মিঠা তো আপনি হাসতি কো, আমার কোনো অহংকার দিলে থাকতে পারবে না, আত্মগরিমা কোনো শরীরের মধ্যে থাকতে পারবে না। আমি একটি নালায়েক, একটি সাধারণ মানুষকে তোমার সম্মান রাখতে হবে, তুমি এটা বলতে পারবে না আমি কাজী সাহেব, আমি মানবর সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি প্রেসিডেন্ট সাহেব, এই কথা বলতে পারবে না। এই কথা যদি তুমি বলো, তাহলে তোমার দিলের মধ্যে আসবে অহংকার। আর তোমার দিলের মধ্যে যদি অহংকার আসে, তোমার জীবনটা তোমার বরবাদ হয়ে যাবে একেবারে। এক বিশাল আপনার জমির মধ্যে খেরকুটা তারা, আপনাদের দেশে কি বলে জানি না, খেরকুটা তারা বিশাল স্তূপ দিয়েছে। এখন এটাকে যদি পুরে সারখার করতে চান, তাহলে সেখানে দিয়াশলাই দিয়ে আগুন দিয়ে সেটার নিচে আগুন ধরিয়ে দিতে হবে। তাহলে অল্প কিছু মুহূর্তের মধ্যে সমস্ত জিনিসগুলো জ্বলে সারখার হয়ে ছালিতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ছালিতে পরিণত হয়ে যাবে।
বলে এমনি ভাবে তুমি নেক কাজ করেছো, নেক কাজে বিশাল পাহাড় তৈরি করেছো, এখন তুমি অহংকার করলে আমি বড়, এই অহংকারটা তোমার দিলের মধ্যে আসলো, তাহলে ওই ফেরেশতার মতো তোমার নেক আমল গুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। শয়তানকে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়েছেন। কি বলেন ঠিক না? সমস্ত ফেরেশতাদের সর্দার হলো শয়তান। শয়তানকে আল্লাহ পাক বলছেন আমি আদম বানিয়েছি, আদমকে সিজদা করো। বলে না, আমি আদমকে সিজদা করব কেন? আমাকে তুমি বানিয়েছো আগুন দিয়ে, আমার গতি হলো উপর দিকে, আর মাটি, আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আর তার গতি হচ্ছে নিচের দিকে। সুতরাং আমি নিচে, আমি বড়, আমার গতি আলা, উচ্চ গতি। সুতরাং আমি মাটির আদমকে সিজদা করতে রাজি না। কি বলে? এটা তার ভিতরে কি পয়দা হয়েছে? অহংকার পয়দা হয়েছে। এই অহংকার পয়দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপরে লানত করে দিলেন। লানাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা লানত তার উপরে কি হয়ে গেল? অবধারিত হয়ে গেল, অভিশাপ। আল্লাহর পক্ষ থেকে কি হলো? অভিশাপ হয়ে গেল। সে সর্বশ্রেষ্ঠ ইবলিসে পরিণত হলো। ঠিক কি না বলেন? কেন হলো? অহংকার। আমি আল্লাহর রাস্তায় মেহনত করি, আল্লাহর রাস্তায় আসছি কেন? আমার নিজের হাসাদ, ফাসাদ, অহংকার, রিয়া, এগুলা সবকে তুমি সার বিলীন করার জন্য, আমি আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি, যে আল্লাহ পাক যেন আমার জীবনের গুনাহ মাফ করে আমাকে আল্লাহ ওয়ালাদের, নবী আউলিয়াদের কাতারে সারিবদ্ধ কিয়ামতের মাঠে দাঁড় করাতে দেন। কি বলে? সকলে বলে আমিন। বলে এই কারণেই তো আমরা আল্লাহর রাস্তায় মেহনত করতে বের হয়েছি। এই মেহনতের পূর্ণ কাজ হবে, প্রথম কাজ হবে আমাদের আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করা। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বেশি করব, কারণ আমার জীবনটাই ভুলের উপরে ছিল। আমার চলা ঠিক ছিল না, বলা ঠিক ছিল না, দেখা ঠিক ছিল না, শোনা ঠিক ছিল না, কোনটাই ঠিক ছিল না। সবকিছুর মধ্যেই সবকিছুটাই ছিল আমার অন্ধকার। আমি এই অন্ধকার থেকে আমার জীবনটাকে মুক্ত করার জন্য, বাঁচানোর জন্য, আমি সফলতার মাপকাঠিতে ওঠার জন্য, আমি সফলতা আল্লাহর কাছে অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলার রাস্তায় বের হয়েছি, যেন আল্লাহ পাক আমার পিছনের সেই অন্ধকার জীবনটাকে ঘুরাইয়া যেন আল্লাহর হেদায়েতের আলো পথে আমাকে পরিচালিত করে। কি বলেন ঠিক না? এই জন্য আমরা কি হয়েছি? আল্লাহর রাস্তায় বের হয়েছি। বলেছেন তোমরা যে আল্লাহর রাস্তায় চলবা, তোমরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবা। কিভাবে দাওয়াত দিবা সেটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিল বিল্লাতি হিয়াল আহসান। উদু ইলা সাবিলি রাব্বিক, তোমরা মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দাও, আল্লাহর রাস্তায় মানুষকে ডাকো। বলে কিভাবে ডাকবা? ধমক দিয়া বলে না না, আল্লাহ রাসূল কোন মানুষকে ধমক দিয়া ডাক দেন নাই। আল্লাহ রাসূল আল্লাহর পথে কোন উম্মতকে লাঠিচার্জ করেন নাই। কিভাবে ডাকতে হবে আল্লাহ পাক সেটাও কোরআনে কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, হিকমতের মাধ্যমে ডাকতে হবে।
হিকমত কি জিনিস? বলে হিকমত হলো মানুষ যেটা দেয়া যে কথা যেভাবে বললে খুশি হয়, যেভাবে তোমার কথাকে গ্রহণ করে, যেভাবে তোমার দিনের দাওয়াতটাকে নেয়, সেইভাবে তাকে তোমার দাওয়াত দিতে হবে। এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে হিকমত। একটা লোক যাচ্ছে, মাথার ভিতরে বিশাল বোঝা, এখন লোক খুঁজে পাচ্ছে না বোঝাটা নামানোর জন্য। আপনি দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন, মাথায় বোঝা আছে, আপনি দাওয়াত দিতেছেন, ভাই আপনার রাস্তায় চলি, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এই শান্তি আমার মধ্যে আপনার মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যে কেমনে আসতে পারে? বলে এই জন্য মনে মেহনত হইতেছে। এই কথা কি তখন বলা চলবে? বলে তখন তাড়াতাড়ি আগায় যায়, তার পূজাটা নামাইতে হবে। কি বলেন? তার পূজাটা আস্তে করে যদি আপনি দূরে দেন গিয়া, দেখলেন এটা লোক আমার দিকে, আমি দাঁড়িয়ে আছি, কেউ কাছে নাই, এটা লোক দূরে আছে, আমার পূজাটা নামাই দিল, আল্লাহু আকবার, তার পূজাটা নামাই দিলেন, এটা কি হয়ে গেল? দাওয়াত হয়ে গেল। একটু তার সাথে মজবুর ভাই কেমন আছেন, কোথায় যাবেন, বাইরে জিরাইতে নামাইছে, আবার আমার গন্তব্যস্থলে চলে যাও, আচ্ছা আমি একটু দাঁড়াইলাম, তোমার পূজাটা আবার তোমার মাথায় উঠে 10 মিনিট দাঁড়াইলেন, ওই অবস্থাতে এটাই হচ্ছে মুখে আপনার সেই আপনাকে খুঁজে বের করবে, এই লোকটা কে, কোথায় থেকে আসছে, কোন গ্রামে তার বাড়ি, সে খুঁজে বের করবে সে তো সে কোথায় থেকে আসছে, অনেক দূর থেকে এলাকায় দাওয়াতের কাছে আসছে। তো কোরআনে কারীম আল্লাহ আমাকে এটাই শিক্ষা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বলে হিকমতের সাথে দাওয়াত দাও, এবং যদি মওকা হয় সেখানে তুমি যদি চা পান করার কোনো সুযোগ হয়, তাকে চা পান করতে দাও, সে পান খায়, যদি পান খাওয়ার সুযোগ হয় তো পান খাওয়ায় দাও, তারপরে তাকে সালাম কালাম দিয়ে তুমি কেমন আছে জিজ্ঞেস করার পর আল্লাহর পথে তাকে আহ্বান করো, বলে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছে। তারপরে তাকে সুন্দর কথা বলেন, আল্লাহ পালেন, আল্লাহ খালেন, আল্লাহ মানেন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সারে কায়নাতের মালিক আল্লাহ, চালানে ওয়ালা আল্লাহ, বিলানে ওয়ালা আল্লাহ, খিলানে ওয়ালা আল্লাহ, সব কিছু করনে ওয়ালা আল্লাহ। আমরা যা কিছু দেখি আর না দেখি সবই মাখলুকের হাতে, কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো সব আল্লাহ তাআলারই হাতে। এটাই তো ইমানের মাকসাদ, এটাই কালিমার মাকসাদ, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর মাকসাদ। বলে এটার মধ্যে আসি, তা আমরা কি করি? আমরা এক কালিমার দিকে আসি, যে কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো আল্লাহ নাই, কিছুই। বলে এই কথাটা তাকে হিকমতের সাথে বলি, তাহলে আমার দিলের মধ্যে ইখলাস থাকে, তাহলে ওই লোকের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিয়ে তাকে আপনার রাস্তা, আল্লাহর রাস্তায় বের করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ। বলে হিকমতের সাথে কথা বলো, অবস্থা পরিপ্রেক্ষিতে কথা বলো, সেটা হচ্ছে প্রকৃত দাওয়াত, সেটাই হচ্ছে ইখলাসের দাওয়াত, সেটাই হচ্ছে সুন্নিয়তের দাওয়াত, সেটাই হচ্ছে ইলমি দাওয়াত, সেটাই হচ্ছে আমলি দাওয়াত, সেটাই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে নিজে পাওয়া এবং আরেকটা লোককে পাওয়ার সঠিক মাধ্যম, সঠিক। এজন্য আমরা যারা আল্লাহর রাস্তায় চলবো, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর পথে, সর্বপ্রথম কাজ ইস্তেগফার করা, বেশি বেশি করে ইস্তেগফার করা। কারণ আমরা দিনের রাস্তায় দাওয়াত যেভাবে দেওয়ার প্রয়োজন সেভাবে দিতে পারছি না, আমাদের ঘাটতি কিন্তু অনেক হয়ে যাচ্ছে। রাসূল যেভাবে দিচ্ছেন, যেভাবে চলেছেন, আমরা সেভাবে পাচ্ছি না। আল্লাহর ঘরে যেভাবে থাকা দরকার সেটাও আমরা সেভাবে থাকতে পারছি না, সেটাও আমরা কি করতে হবে? সর্বপ্রথম ইস্তেগফার করতে হবে। আল্লাহ আমার সব কাজের মধ্যে ভুল, আমার জীবনটাই ভুল। প্রথম মানুষই ভুল করেছে। প্রথম মানুষ কে ছিলেন ভাই বলেন? হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম।
তিনি সর্বপ্রথম মানুষ আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তিনি কি করেছিলেন? ভুল করেছিলেন। আর আমাদের জীবনে সেই ভুলের সিলসিলা ধারাবাহিকতা চলে আসছে, আমাদের জীবনটাও ভুলের উপর চলতেছে। যদি আল্লাহ তুমি একটু দয়া করো, একটু রহম করো, একটু মায়া করো, তাহলে আমি সঠিক পথে চলতে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে চালাও। এটা আল্লাহ পাকের কাছে দোয়া করা, ইস্তিগফার বেশি বেশি করা। ইস্তিগফার করার দ্বারা আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দেন। ইস্তিগফার করার দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়। ইস্তিগফার করার দ্বারা তার সম্মান ইজ্জত বাড়ায় দেয়। ইস্তিগফার করার দ্বারা তার ফসলাদির মধ্যে বরকত হয়। ইস্তিগফার করার দ্বারা তার সন্তান আদি, তার সুসন্তান, তার পরিবারের মধ্যে বরকত করে। সুবহানাল্লাহ। একটু এরকম ভাবে সাহাবীর কাছে আসছে, বলে এক সাহাবী এরকম ভাবে তাকে বলতেছে যে আমাকে একটু আমার মালের মধ্যে বরকত হয়, এরকম আমার জন্য একটু দোয়া করেন, আমাকে একটা আমল শিখান। বলে তুমি ইস্তিগফার। আর একজন আসছে, আমার সন্তান নাই, আমার সন্তান যেন আল্লাহ পাক সন্তান দেন, সন্তান দেন, তুমি ইস্তিগফার। আমাকে একটা আমল শিখাই দেয়, তুমি ইস্তিগফার। সবাইকে ইস্তিগফার আমল শিখিয়ে দিলে বলে এই ইস্তিগফারটা এত বড় জিনিস যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার হলো একটা সর্বপ্রথম আমাদের দ্বীনের উপর চলার কৌশল। দ্বীনের উপর চলার সর্বপ্রথম কৌশল হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের দ্বারা ইখলাস তৈরি হয়। ইস্তিগফার বেশি বেশি করলে তার ইখলাস তৈরি হয়। আর ইখলাস হলো মানুষের জীবনে একটা বড় ধরনের হাত। মানুষের জীবনে ইখলাস না থাকে, সহি নিয়ত না থাকে, তাইলে তার হাজারো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য ইস্তিগফারের সাথে আল্লাহ তাআলা থেকে নেওয়ার জন্য সর্বপ্রথম মাধ্যম ইস্তিগফার। ইস্তিগফার যখন হবে তা ঈমানি কালমা সহিভাবে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে একবার বাক্সার চাইনা এটার পরে চলা বলা আমল করা সম্ভব। ইস্তিগফার যখন কারো জীবনে থাকবে, তার জীবনে সহি সুন্দর নামাজ আসবে, সে সুন্দর করে নামাজ পড়তে পারবে। আর নামাজ হচ্ছে আল্লাহ তাআলা থেকে নেওয়া সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ থেকে যদি তুমি সরাসরি নিতে চাও, তুমি নামাজে দাঁড়াও। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছে, এমনকি পায়ের জুতার বেল ছিঁড়ে গেছে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। পেটে খিদা লেগেছে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ থেকে চেয়েছে, আল্লাহ দেন আমার পায়ের আমার জুতা ছিঁড়ে গেছে, আল্লাহ জুতাটা সহি করার আমাকে তৌফিক দেন। টাকা থাকতো না ভাই, তখন পকেটে টাকা থাকে। আজকে আমাদের পকেটের মধ্যে টাকা, ডলার, অনেক কিছু থাকে, রিয়াল থাকে, অনেক কিছু আমার ঘরে জমা থাকে। যারা বিশিষ্ট আপনার বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, যারা বড় ধরনের এরকম ব্যবসায়ী, তাদের ঘরের মধ্যে রিয়াল থাকে, এরপরে ওইটা কি বলে এই ডলার থাকে। কেন? আমার হয়তো আমেরিকা যেতে হতে পারে, অন্য বড় দেশে যেতে হতে পারে, ডলার প্রয়োজন হবে। আমার সৌদি আরব যেতে প্রয়োজন হবে, তখন আমার রিয়ালের প্রয়োজন হবে। কোথায় আমার মালয়েশিয়া যেতে হবে, আমার রিঙ্গিতের প্রয়োজন হবে। আমার এই কি বলে অন্য রাষ্ট্র কি বলে কুয়েত যেতে হবে, আমার দিনারের প্রয়োজন হবে। বলে এরকম বড় বড় ঘরের মধ্যে দিনার, দিরহাম, রিয়াল, রিঙ্গিত, ডলার, এরকম বিভিন্ন ধরনের টাকা থাকে। তারা আগে অ্যাডভান্স রেখে দেয়, মানে এক্সচেঞ্জের দোকান খোলা পাই কি পাই না, কখন পাই না পাই, আগে সে ঘরে। তাহলে আমাদের দুনিয়ার মধ্যে চলতে গিয়ে মানুষ এত কিছু চিন্তা করে, তাহলে দিনের উপর আমাদের চলতে গেলে কি ভাই এরকম আখিরাতের চিন্তা করা দরকার কিনা ভাই বলেন? আমাদের আখিরাতে পাড়ি দেওয়ার জন্য রিয়াল ডলারের প্রয়োজন আছে কিনা ভাই বলেন? সেটা কি দুনিয়া রিয়াল ডলার চলবে? দুনিয়া রিয়াল ডলার চলবে না। আমার জন্য লাগবে নেক আমল, আমার জন্য লাগবে ইস্তিগফার, আমার জীবনে লাগবে নামাজ, আমার জীবনে লাগবে সহি নিয়ত, আমার জীবনে লাগবে ইলম, আমার জীবনে লাগবে আমল।
আমার জীবনে লাগবে আল্লাহর রাস্তায় মেহনত, আল্লাহর রাস্তায় রাসূল যেভাবে মেহনত করেছেন সেই মেহনত আমার জীবনে লাগবে। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য সর্ব অবস্থায় সর্বসময় আমাদের আল্লাহর রাহে সঠিক সুন্দরভাবে চলতে হবে, ইখলাসের সাথে চলতে হবে, ইয়াকিনের সাথে চলতে হবে। দ্বীনের কাজ ইয়াকিনের সাথে করব। সাহাবায়ে কেরাম তো দ্বীনের কাজ ইয়াকিনের সাথে করেছেন। তাদের কাজ এত সুন্দর ছিল, তারা ইয়াকিনের সাথে রাস্তাটা চলেছেন। ইয়াকিনের সাথে রাস্তাটা চলতে গিয়া দেখছে সামনে পড়ছে নদী। এই নদী তো পার হতে হবে, নৌকা তো নাই। সে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে নদীর মধ্যে নেমে গেছে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে বলেন, আয় মুঝে দসতা উস দিন है याद तुझको जिस दिन तेरे दरियों में था आशिया दस्ते तो दस्ते है दरिया को भी ना छोड़े हम के दौराती को हम। আল্লাহর রাস্তায় দাওয়াত দিবে, দিনের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে অপর প্রান্ত দুনিয়ার অপর প্রান্তে পৌঁছাইতে হবে। নৌকা নাই, কোন যানবাহন নাই, ওপারে পৌঁছার কোনো ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে নদীর মধ্যে ঝাঁপায়ে পড়েছে। আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের দরিয়া পার করে অপর প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে, কিন্তু সেই ঈমান এখন আমাদের নাই। সাহাবাদের মতো ঈমান আমাদের নাই। আমাদের সেই সাহাবাদের মতো ঈমান তৈরি করতে হবে, ইখলাসের সাথে চলতে হবে, ইস্তেকফারের সাথে চলতে হবে। সাহাবায়ে কেরাম ইখলাসের সাথে ইস্তেকফারের সাথে চলেছেন, এই জন্য তাদের ঈমান ছিল মজবুত, এই জন্য তারা আল্লাহর কাছে হয়ে গেছেন দামি। আমরা ইনশাআল্লাহ দ্বীনের মেহনত করব, দ্বীনের পথে চলবো, ইখলাসের সাথে চলবো।